যত সব কেলাস আনস্মার্ট রুচিহীন লোকজনকে নিয়োগ দিয়ে বসে রয়েছে। আমি আমি পারি না ওদের সাথে ম্যাচ করতে, আমি ডিস্টার্ব। কি হয়েছে বলো শুনি। আমাদের প্রোগ্রাম হেড সে কোত্থেকে এক জাদুকর ধরে নিয়ে আসছে, তার নাকি হাতের পুলে টাইলসের দোকান আছে, সে ম্যাজিক দেখাবে, এখন তাকে নিয়ে আমার একটা প্রোগ্রাম বানিয়ে দিতে হবে। বলো এটা কোনো মানে হয়? আচ্ছা ঠিক আছে, চাকরি করতে গেলে এরকম দু একটা অনুরোধ রাখতে হয়, হয় না? আচ্ছা ঠিক আছে, আমার প্রোগ্রামের নাম কি? এন্টারটেইনার অফ দ্য উইক। আমার এই প্রোগ্রামে যত সব জিনিয়াস লোকজনকে আমি নিয়ে আসবো, স্মার্ট কিছু প্রেজেন্টেশন আমি এখানে দেখাবো। হ্যাঁ, এরকম তো অনেক আছে। সেটা না করে যদি আমি টিপিক্যাল ম্যাজিশিয়ানকে ধরে নিয়ে এসে তার একটা ডিম দুইটা হয়ে যাচ্ছে এগুলা দেখাই, তাহলে কি দর্শক গ্রহণ করবে? দর্শকের না যাবে আসবে কিছু, না যাবে আসবে ওই মুরগিটার যার দুইটা ডিম নিয়ে এটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার প্রোগ্রাম হেড কেন মানে ওনাকে নিয়ে কেন প্রোগ্রাম বানাতে চাচ্ছে? তুই যে আমার প্রোগ্রাম হেডের বাথরুমের টাইলস ম্যাজিক দিয়ে ওই ম্যাজিশিয়ান সব করে দিবে, বুঝতেছো না? টাইলস বসায় দিবে, কিছু একটা ঘুষ টুস দিচ্ছে হয়তো বা। ও এখন মানে আগের দুইটা চ্যানেল থেকেও তোমাকে ছাঁটাই করে দিল, এর মধ্যে আবার এখন এইটাতেও যদি না করো, কতদিন বসেছিলা বলো, শেষমেশ এই চ্যানেলটায় চাকরি হইলো, এখন এইটা থেকেও যদি তুমি মানে বুঝতেছো তুমি, আমার ফ্যামিলির একটু প্রেশার আছে শফিক, কি বলবো আমি তাদেরকে? স্বপ্না, যেটা সত্য সেটাই বলবা। কি সত্য বলো? যেটা আমার সাথে মেন্টাল হাইটে মেলে নাই, আমার রুচিতে আসেনি, এই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আর কি বলবে? সেটা তো তুমি জানো, কিন্তু মানুষ তো আর সেটা বলবে না। তারা তো বলবে যে তোমাকে স্যাক করা হয়েছে। কি বলবো তখন আমি তাদেরকে? তাদেরকে কোনো কিছুই বলতে হবে না, মানুষ যা বলে বলুক, যা ভাবে ভাবুক, এসব ফালতুর দিকে আমার তাকানোর সময় নেই। আমি তুমি বুঝলেই হইলো। ঠিক আছে, করো তোমার যা খুশি, তোমার কোনো কিছুর মধ্যে আমি নাই। টেবিলে খাবার দেয়া আছে, খায় না। খায় না মানে কি? তুমি চলো, তুমি তো খাওনি, চলো। না খাবো না। আর সবটা শুরু এই এখন মনে করো যে আমার কথাটা একটু মন দিয়ে শুনো। খাওয়া দাওয়া বিষয়টা হয়েছে আল্লাহর নেয়ামত, একটা রিজিক, ভাগ্যেরও একটা বিষয় আছে এখানে। এখন আল্লাহ তাআলা যদি কারো রিজিকে কোনো খাওয়ান না রাখে, খাবার একবারে সামনে সাজানো আছে, হ্যাঁ, পোলাও কোরমা কোপ্তা সব একদম গরম গরম ধরতেছে, নাকি বাড়ে লাগতেছে, সম্ভব না, পারবা না খাইতে, কারণ রিজিকে নাই, আল্লাহ রাখে নাই। আর যদি আল্লাহ কোনো খাবার রিজিকে রাখে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তারা ওই রিজিক থেকে বঞ্চিত করে। রাইট, ঠিক সেই রকম ওই যে ওই লোকটা সকালে এখানে আল্লাহ তাআলা তার রিজিক রাখছিল, খাইছে, অসুবিধা কি? ওর নাম জানো কি? হাসান, ভাত হাসান। আরে ভাত হাসান হোক আর পোলাও হাসানই হোক, ওইটা কোনো বিষয় না। বেচারা এখানে 2 দিনের জন্য আসছে মেহমান হইয়া, আর যে কয়দিন এখানে থাকে খাইবো, অসুবিধা কি? বস, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। কেন? আপনি তার আশপাশে গেলে বুঝতেন তার গায়ের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ সহ্য করা যায় না। কিসের গন্ধের? না, ওই পাশে ড্রেন থেকে গন্ধ আসে। এই ড্রেনের গন্ধ তাও সহ্য করা যায়,
কিন্তু ওই হাসানের গায়ের থেকে যে গামের দুর্গন্ধ বাইর হয় এইটা সহ্য করা যায় না। যার গন্ধ লাগে সে তো এয়ার ফ্রেশনার ব্যবহার করলেই পারে। দেখছেন ভাই, দেখছেন কথাবার্তা সুর দেখছেন, আজকে কিন্তু একটা ফাটাফাটি হয়ে যাবে। কিসের ফাটাফাটি হবে? হ্যাঁ, আমরা কি মিটিংয়ে হাত বাইরে রেখে বসছি নাকি? আরে জুয়েল বস হয়েছে তো, থামেন না আসতে। দেখছেন অবস্থাটা, দেখছেন? কি দেখবো কি? হ্যাঁ, বিকালে আপনারা দেখেন নাই সে আমার সাথে কিরকম ব্যবহার করছে? আরে তুমি আরো আবার বিকালের কথা লইয়েছো, হ্যাঁ? আরে দুইটা পাতিল যদি এক জায়গায় থাকে তো ঠোকাঠুকি লাগবেই, সেক্ষেত্রে সকাল আর বিকাল নাই। সুধী মণ্ডলী, শুরু হয়ে গেছে আমাদের আজকের এন্টারটেইনার অফ দ্য উইক। দেখা যাক কার চোপায় জোর বেশি, কে হবে আমাদের আজকের এন্টারটেইনার অফ দ্য উইক। জুয়েল, রবি, শাহরিয়ার নাকি জাহাঙ্গীর? জাহাঙ্গীর 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 জাহাঙ্গীর। এই 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 চুপ করো বিয়া, একটা আস্তে কথা কওয়া যায় না, একবারে চিল্লাই মিল্লাই পুরো মেস্টারে কি বানাইছো তোমরা? এটা কি কয়, এটা কি বানাইছো? ভাতের হোটেল। ভাতের হলো, তুমি চুপ করো, চুপ করে একটা কথা কবা না। কামের কোনো কথা দেখা নাই, খালি ভেজাল লাগানোর তালে আছে। কামের কথা কইলে অহন তো অনেকেরই কানেই কথা ঢুকবো না। সবাই এই মেসে 2 বেলা খায়, 1.5 কেজি চাউলের ভাত খাওয়ার গেস্টও আহে, কিন্তু 150 টাকাও তো কারো জমা নাই। আচ্ছা এইগুলো এখন বাদ দাও, একটা করে আসো, এটা পরে হবে। বস, এইটাই তো অনেক বড় সমস্যা। এটা আগে সমাধান করেন, তাহলে পুরো পৃথিবী আগায় যাবে। একদম 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 ঠিক কথা। আচ্ছা বুঝলাম, কে কার কাছে কয় টাকা পাও? হ্যাঁ, না, ওই আমার এক মাসের মানে আমার বাকি আছে, সামনের মাসে দিয়ে দিব আর কি। ও, এর মানে দাঁড়াইতেছে টেকাও দিমু আমরা, পেনা সহ্য করবো আমরা, হাসান রে খাওয়াবো আমরা, হ্যাঁ আবার কথাও শোনা লাগবে। এই হাসান কোন জায়গার কোন স্টার হয়ে গেছে যে তারে খাওয়াইতে হবে? আরে ইস্টার না হলে কি আমরা তারে নিয়ে মিটিংয়ে বসছি? মিলটা কালকে থেকে অফ করে দেই, স্টারগিরি বার হয়ে যাবে মিস্টার। আচ্ছা মিলটা কেন অফ করতে হবে? বারবার একই কথা কইতেছেন মিয়া। এত কিছু আমি বুঝি না, আপনি ম্যানেজার, এটা আপনি বুঝবেন। হয় কালকে থেকে ওই হাসানের মিল অফ হবে, নাইলে আমি স্টপ হয়ে যাব। এখন আপনারা চিন্তা করে দেখেন কোনটা আপনাদের জন্য বেশি দরকারি। আরে বস, আচ্ছা আমি ঠান্ডা করতেছি। ঠান্ডা হোক আর গরম হোক, আমি সাফ একটা কথা বলে দিলাম, হাসান এই বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন থাকবে, কেউ বাধা দিতে পারবেন না। শোনেন, আমি যে ভাত মনে করেন যে একটু বেশি খাই, বেশি খাই আমি, তার পিছনে কারণ আছে। আমার বাড়ি যেখানে ঝিনেতা, হ্যাঁ, সেখানে আমি 1000 রকম ধানের ভাত খেয়ে বড় হয়েছি। কারণ আউশ, আমন, বড়, ইরি, স্বর্ণ, পাইজাম, কালোজাম, হেমুদ, কার্তিক, নানান ধরনের চাল। এত রকমের কি ধান হয়? কি করছে, হ্যাঁ, কটার নাম আমি কব? অভাব আছে। আর সেসব ধানের চালের স্বাদই আলাদা, একটা স্বাদ এক এক রকম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তরকারি ভরকারি লাগে না, শুধু ভাত খালি হয়। আরে এখন এসব যে ভাত আমরা খাচ্ছি, এটা হাইব্রিড। ভাত খাচ্ছি না, ঘাস খাচ্ছি, বোঝার কোনো উপায় নেই। তাহলে পরে তো আপনার সুবিধা হয়েছে, ঘরে যদি ভাত না থাকে তাহলে পরে সোজা পান মাটি তুলে দেবেন। শোনেন, আপনারা যে আমার আড়ালে আবডালে একটা অন্য বিশেষ নামে ডাকেন, সেটা কিন্তু আমি বুঝতে পারি। কি নামে ডাকি ভাই? ভাইরে, অত বোকা মনে করার কোনো কারণ নেই। সাধারণ জ্ঞানে আমার ব্রেনটা কিন্তু বরাবরই একটু অন্যরকম ছিল, বেশ ভালোই ছিল। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি 36 বছর ভাত না খেয়েছিল? ভাই সেটা আমি বলতে পারবো না, কিন্তু শালা পালিয়ে আমি মারি ফেলতাম, ভাত না খেয়ে থাকবি শুধু। এই আলোচনা বাদ, আমরা নামে ফিরে আসি। হাসান ভাই, বললেন না তো যে আমরা আপনাদের কি নামে ডাকি? ও তো সেটাও আমি একটু উল্টো করেই বলি, আপনার যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে পরে আপনি বুঝতেই পারবেন। মানে আমি এনে এই ভাত নিয়ে না বসে যদি আবহনী মাঠে যেতাম, তাহলে আপনারা আমার ঘাস হাসান বলতেন, কি বোঝা গেল? ভাই তোমার পুরো নামটা কি? শুধু কি হাসান, না আগে বেশি কিছু আছে? না, আমার পুরো নাম হচ্ছে হোসেন আলী হাসান। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই মর্তবাপূর্ণ নাম। হ্যাঁ, মনে করো যে যে তোমার নামটা রাখছে খুব চিন্তা ভাবনা হিসাব নিকাশ করে মিলাইছে। হ্যাঁ, মাঝখানে হইলো শেরে খোদা আলী, দুই পাশে দুই বেটা, হোসেন আর হাসান। হ্যাঁ, এই রবি, এই ভাতের পাতিলটা দে, তোমার প্লেট তো খালি। নাও নাও নাও, ঘরের মনে করে নেন। না না, সেটা ঠিক আছে, কিন্তু কথা ভাই কিছু মনে করবেন না, এই চামচ পামচ আমার পোষাবে না।
আর লাগবে নেন, নেন। না আর লাগবে না, খাওয়া হয়ে গেছে। রাইতে চলে গেল। এই ডালি দাও দিন। 10 চামচ ডাল নেবার সঙ্গে 1 2 3 ভাই ভাই আপনার কথাই আসলে ঠিক, আমি ভুল বুঝছিলাম। কোনটা? ওই যে হাসান, ভাত হাসান, তার বিষয়টা মনে করেন যে সারাদিন গাধার মতো পরিশ্রম করিয়া ফিরছি ঘরে, কটা খাবো আর ক্ষুধারও তো লাগছে মনে করেন যে একবার জোয়ের মতো। এর মধ্যে আপনাদের মিটিংয়ে গেল 1 ঘন্টা, খাইতে বইছি, এর মধ্যে কাপড়টা করলো কি, জুটা হাতটা ভাতের মধ্যে ঢুকাই দিল। আর কি খাওয়ানোর কোনো উপায় আছে? হ্যাঁ, কেমনটা লাগে কোন দিন শরীরটার মধ্যে খেলে যে কি যে করছে। ভাত খান নাই আপনি? ভাত ভাত মনে করেন যে এই 1-1.5 চামচ দিছি না, আবার যখন ভাত নিতে যাব তার আগেই তো জুটা হাতটা ঢুকাই দিল ভাতের মধ্যে। দেখেন যে কারবারটা কেমন লাগে। হ্যাঁ, এই ছেলেটার কোনো কমন সেন্স নাই। ভুল বললেন ভাই, ওর সেন্স ঠিক মতোই আছে। ও তো জানে দুটা হাত ভাতের মধ্যে ঢুকাইলে ওই ভাত আর কেউ খাবে না, তখন পুরা ভাতটা সে একাই খাবে। ওর দান্দাটাই এইটা। কর্মটা কি কত দেয়? আজকে কি আমি এমনি এমনি মিল অফ করছি? এইখানে যখন ভাত পাবে না, সুসুর করে এখান থেকে চলে যাবে। আপনি কালকে আপনার মিলটা অফ করে দেন। ঠিকই কইছেন, মিল অফ। স্টপ হয়ে গেলেন যে বস। সামনে দেখ, শ্বশুর সাহেব আসতেছে। হ্যাঁ, তো স্টপ হয়ে গেল। তাহলে তো আমি কিছু মনে করি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মনে হয় বাজার সদাই করে আসলো। ওই মাস্তান এখানে খাড়াইয়া ছিল না? কোন মাস্টার? সেন্টু। ও ওই তো মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে খাড়াই থাকে। একটা ম্যাচ ভাড়া দিলাম, এতগুলান জোয়ান পোলা পান, তোমরা একটু ঝাড়ি ঝুড়ি দিতে পারো না? আর খাড়াইবো না ভাই, ওকে কারো কিছু কর আছে কোন? আর এই ছোটখাটো মাস্তান না হইলে একটা কথা আছিল, ও তো সেন্টু মাস্তান, খুনি, প্রফেশনাল কিলার। তো বাইরে কিছু কইছে নাকি? না, আমারে সালাম দিয়া কয়, আমি কিছু মনে করি না। কোন কি ভাই, তাইলে তো মনে করছে। শোনেন, এইসব মাস্তান যদি কয় যে তোমার ছাইরে দিলাম, তার মানে শেষ, ও জীবনে ওরে ছাড়বো না। তাইলে হন থানায় যাবো নাকি একবার? ভাই থানায় যাই কি করবেন, আর পুলিশই বা কি করবো? ওরা তো আপনার কিছু করে নাই, আপনি কি নিয়ে কেস দিবেন? তবে আপনার 3 তলায় একজন সাংবাদিক থাকে না, আরে গিয়ে কোন ওই সাংবাদিক টেলিভিশনে একটা রিপোর্ট যদি কইরা দেয়, দেখবেন যে থানা, পুলিশ, ডিজি, এসআই সবার ঘুম হারাম। শফিক রহমান শর্মা, আজকে কি ঘুম থেকে উঠবা নাকি ঘুমায় থাকবা? কয়টা বাজে জানো? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই, অনেক বেশি লেট হয় নাই। নাও চা খাও, চাটা খেয়ে ওয়াশরুমে যাও। শোনো, আজকে অফিসে গিয়ে হেড অফ প্রোগ্রামের সাথে একটু কথা বলো। হ্যাঁ, কালকের জন্য একটু সরি বলো। হ্যাঁ, সরি বলবা। একটু ম্যানেজ করে চললে কি হয় বলো, প্লিজ। কি বললাম মনে থাকবে? ঠিক আছে। হ্যাঁ, নাস্তা কিন্তু রেডি আছে, তাড়াতাড়ি করো।
আসো তাড়াতাড়ি। একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 360 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম। 1 মিনিট অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? কি বলতেছিস রে? হ্যাঁ সাধারণ জ্ঞান। হ্যাঁ আচ্ছা ভালো কথা, গতকাল তুই তো মানে বলি ওই একটা লোক 36 বছর ভাত না খেয়ে থাকিছে, কি রে? কিরা আমার তো ঠিক মনে নেই ভাই। ও না থাকতে পরে মানে পল্লী পরে ওই জি সুবিধা কোন? ওই টিপে দেনি এটা মানে কি কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে, রাত্রিরে ঘুমোতে পারিনি, ও। তাহলে ঘুমাইছি তাই। এনে উড়ি বাপরে বাবা, কোথায় শিখেছিস বল তুমি? দারুণ হচ্ছে বুঝলি, হয়েছে নাকি আরো? মানে একটু সালোয়ার কামিজ পরার অভ্যাস করিস বুঝলি, এটা বিউটি পার্লারে ঢুকিয়ে দেবো না, বেকার মানুষ কি করে দে ওরে হয়নি? নিচে নামি যা। বাবা কি দেখো? না কিছু না, তুই নিচে যা, তোর ছাদে ওঠার দরকার নাই। কেন বাবা, ছাদে আবার কি সমস্যা হলো? আমি যদি ছাদে না উঠে গাছগুলো পানি দিবে কে? গাছগুলো তো মারা যাবে। আরে মানুষ বাইচা থাকলে জীবনে অনেক ফুল ফুটবে, গাছের দরকার নাই। প্রচুর ফুটবে। জীবনের সফলতাই হলো এক একটা ফুল। আমি যদি ঘরে বন্দি হয়ে থাকি তাহলে সেই ফুল ফুটবে কিভাবে? অত ফুল ফুটার দরকার নাই, একটা ফুল ফুটলেই চলবে, আর এবং সেটা হলো গিয়ে তোমার বিয়ের ফুল। বাবা, আমি এখন পর্যন্ত লেখাপড়া শেষ করলাম না, তুমি বিয়ের কথা বলতেছো? আরে অহংকার কথা কই নেই তো, বলছি যে পড়ালেখা শেষ হইলে পরে গিয়ে বিয়া। এর জন্য আমার কলেজ বন্ধ করে রাখছো। আজকে আমাকে 2 ঘন্টার জন্য হলে কলেজে যাওয়ার পারমিশন দিতে হবে, না হলে বাবা আমার পরীক্ষার সমস্যা হয়ে যাবে। সমস্যা হোক, আমার বিয়ের ফুল ফুটারও দরকার নেই, খালি গাছটা বাচ্চা থাকলেই হলো বাস। বাবা কখনো দেখেছো আলো বাতাস ছাড়া গাছ বাঁচে? প্রতিদিন তোমার মায়ের সাথে না হলে আমার সাথে 20 মিনিটের জন্য ছাদে আসবা, আলো বাতাস খাবা, তারপরে চলে যাবা। আজকে 20 মিনিটের আলো বাতাস সব খাওয়া হয়ে গেছে, এখন নিচে যাও যাও। ধ্যাৎ, আজকে থেকে আমার মিলটা অফ করে দেন, আমি হোটেলেই ভাত খাবো। কি? হুম, আমি নিউজ প্রেজেন্টারের কোর্সটা করতে চাই মা। কি হবে এই কোর্স করে? একটা চাকরি করে যদি ভাতেই খাতে না পারি তাহলে সে চাকরি কোনো দাম আছে? হ্যাঁ বল, কোনো দাম আছে? না না চাকরিটা ছেড়ে ভালো করছো। আরে বেটা আমার কথা কবি, তোরে কেউ কিচ্ছু কইব না। হাঁস পারে, মুরগি পারে, তুই পারবি না কেন? আমার কি তোর মফিস মনে হয়? তোরে তুলে ছুঁড়ে মারি। কামাল ভাইরে মারছে। আসলটারে যদি মারতো তাইলে আরো খুশি হইতাম।